আমরা কত নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে আসলে এক বছর আগে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ছিল না। আমরা ভাগরুদ্ধ ছিলাম। সবাই তরুণ প্রজন্ম যারা বলেন কেউই আসলে মানে মনের ভাব প্রকাশ করার মতো পরিবেশ ছিল না তখন। আল্লাহর রহমতে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার পলায়নের মাধ্যমে মানুষ তাদের ভাগ স্বাধীনতা ফিরে পেয়েছে। বর্তমানে স্বৈরাচার পতনের পর থেকে আমরা যে পরিমাণ আশা করেছি এর পর্যাপ্ত কোনো কিছুই আমরা পাইনি। তো এখন যেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের যেই সনদ, এই সনদটা দেওয়ার পরে নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার গঠন করলে দেশের অবস্থান হয়তো ভালো হবে। সবাই ভোটের মাধ্যমে আসুক, বিএনপি জামাত যারা এনসিপি নতুন সংগঠন আছে সবাই আসুক, এর মাধ্যমে জনগণ তাদের মত প্রকাশ করবে। ভোটের মাধ্যমেই ফায়সালা হবে কে হবে আগামী দিনের নেতৃত্বের প্রধান। হ্যাঁ, আমরা চাই ভোটের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব ভোট হোক, ভোটের মাধ্যমে দেশের নেতৃত্ব সঠিক মানুষের হাতে চলে আসুক। জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। প্রাপ্তির জায়গাটা খুব একটা আমরা প্রসার করতে পারি নাই, কারণ আমাদের যে ইচ্ছা ছিল বা আকাঙ্ক্ষা দিয়ে আমরা দেশটা স্বাধীন করতে গিয়েছিলাম, যে আমাদের যে গত বছরের 23শে জুলাই মানে 36শে জুলাই যে আমরা দেশ স্বাধীন করেছি, আমাদের দেশ আজও স্বাধীন হয় নাই। কারণ স্বাধীন যদি হতো তাহলে এই স্বাধীন দেশে হয়তো খুন থাকতো না, ধর্ষণ থাকতো না, তাহলে তারপর হচ্ছে আপনার যে আহাজারি, তারপরে যে হচ্ছে চাঁদাবাজি, বিশেষ করে বিনা অপরাধে যে হচ্ছে মানুষকে এখনো কারাগারে নেওয়া হচ্ছে, এগুলো থাকতো না। তারপরে বিশেষ করে যেটা দেখতেছি আমরা সেটা হচ্ছে রাজনৈতিক। আমরা চেয়েছিলাম না যে এই স্টুডেন্টরা যারা আসলে আন্দোলন করছে তারা আসলে কোনো রাজনীতির মধ্যে ঢুকুক, কিন্তু আমরা অলরেডি দেখতে পেয়েছি যাদের কাছে মানে যাদের নিয়ে বা যাদের পথপ্রদর্শক হিসেবে আমরা দেখছি তারাই একটা রাজনৈতিক দল তৈরি করছে। হাসিনার আমার যতটুকু মনে হয় যে সে যেহেতু স্টুডেন্টদের বিরুদ্ধে যে কথা বলছে তাকে অবশ্যই সবার সামনে আনানো উচিত, কারণ একমাত্র স্টুডেন্টরাই পারবে তাদের ক্ষোভ মিটাইতে। অবশ্যই ওইভাবে না যে আমরা মনুষ্যত্ব বজায় রেখে করব, একটা মানুষ অন্তত এটা ভাবতে হবে যে সে একটা মানুষ, কিন্তু তার শাস্তি অবশ্যই হওয়া উচিত। কারণ স্টুডেন্টদের এভাবে হাত দেওয়া উচিত ছিল না, তাদের দাবি মেনে নেওয়া উচিত ছিল। কারণ মুক্তিযোদ্ধাকে আমরা অবশ্যই সাপোর্ট করি, ঠিক আছে, তারা অনেক কষ্ট করছে, কিন্তু কোটা যে বিষয়টা ছিল, কোটার একটা পার্সেন্টেজ লিমিটেড থাকা উচিত ছিল, এতটা বেশি কোটা দেওয়া উচিত ছিল না। তাহলে মেধার কি যাচাই বাছাই থাকলো? আমরা যে মেধা, আমাদের যে এত কষ্ট করে পড়ালেখা করা, সেটা তো কোনো যাচাই বাছাই থাকলো না। প্লাস যেই কারণে আরও বলা উচিত যে তার হচ্ছে একটা শাস্তি হওয়া দরকার, কারণ হচ্ছে আয়নাঘর। আমি মনে করি আয়নাঘরকে অনেক মানুষে রাখা হয়েছে যারা নির্দোষ ছিল, তাদের অন্তত এই মানে এত নৃশংস একটা কথার জন্য ওনাকে শাস্তি দেওয়া উচিত, আমি এটা মনে করি।